আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি আবারও এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। মোটামুটি সব ভিডিওতেই আমি বলে থাকি ভিডিও লেট হয়ে গেছে, দেরি হয়ে গেছে, বাট অনেস্টলি আই এম আ ভেরি লেজি গার্ল। সময় পাই না ঠিকই, আর যখন পাই নষ্ট করি। দিস ইজ মাই হিডেন ট্যালেন্ট। সো এটা কোনো মাক্কি সিনেমার শ্যুটিং হচ্ছে না, এটা জাস্ট আমি আমার ক্যামেরাটাকে চেক করছিলাম, নতুন ফোন তো তাই। দেখো মাছিটাকে একদম কত জুম করে দেখা যাচ্ছে। যেহেতু আমি এত লেজি, সারাক্ষণ ল্যাদ খেয়ে পড়ে থাকি, আর তার উপর শীতকাল পড়ে গেছে মোটামুটি, ফালাককে তো কিছু হেলদি খাওয়াতেই হবে। ও একটু বড় হয়ে গেছে, তো এটা খাচ্ছে না ওটা খাচ্ছে না। তো মানে যে স্যারেলাক্সটা আমি ওর জন্য বানাতাম এখন সেটা আর খেতে চাইছে না, কারণ আমি একদমই ওতে সুগার ব্যবহার করতাম না এই কারণে। আর এখন যেহেতু বড় হয়ে গেছে, এখানে ওখানে মোটামুটি চিনি জাতীয় জিনিস খেয়ে ফেলেছে, এই জন্য টেস্ট বাডটা একটু অন্যরকম হয়ে গেছে, তো একটু মিষ্টি জাতীয় জিনিস খেতে পছন্দ করছে। তো আমি কিন্তু ওকে মিষ্টি দিতে চাই না, তার জন্যই আমি একটু আধটু এটা ওটা ওর জন্য রেসিপি ট্রাই করছিলাম, যদিও সবই ইউটিউব দেখেই। তো এটা আমি বানাচ্ছিলাম বানানা ওটস কুকিজ, যার মধ্যে একটু ডার্ক চকলেট অ্যাড করেছি যাতে ওর একটু খেতে ভালো লাগে। তো তার জন্য আমি একটা কলাকে স্ম্যাশ করে নিয়েছি, আর তার মধ্যে ডার্ক চকলেট গ্রেট করে দিয়ে দিয়েছি, একটু কোকো পাউডার দিয়েছি, এখন দিলাম চিয়া সিডস। আর এটা ছিল একটু রাগি রাগি ব্যবহার করেছি আমি এর মধ্যে, আর ছিল ফ্ল্যাক্স সিড, আর অ্যাড করেছি আমি কিছু মিক্স সিডস। এগুলো সমস্তটা একসাথে করে আমি ওভেনে 180 ডিগ্রিতে 20 থেকে 30 মিনিট বেক করে নিয়েছিলাম। আমি টাইমটা এক্স্যাক্টলি বলতে পারবো না, দেখতে কিছুটা এরকম হয়েছিল। ফালাক মোটামুটি খেয়েছিল, প্রথমবার ছিল, আর কিছুটা নষ্ট করেছিল, যেগুলো আমি খেয়ে নিয়েছিলাম। তো ব্যাক টু ব্যাক আমি অনেকগুলো রেসিপি ট্রাই করেছিলাম, সমস্তটাই ফালাকের জন্য, আর অবশ্যই আমাদের জন্য, যাতে ফালাকের একটু মানে স্ন্যাক টাইমে এটা ওটা খেতে পারে, যাতে উল্টোপাল্টা জিনিস না খেয়ে নেয়, যেমন চিপস কুরকুরে এইসব জিনিস আমি একদমই অ্যালাউ করি না। তো এটা যেটা বানাচ্ছিলাম আমি, আমলার একটা চাটনি টাইপের বানাচ্ছিলাম। এখন শীতকালে আমলকি খুব খুব খুবই জরুরি খাওয়া, কারণ আমলকি একটা গুড সোর্স অফ ভিটামিন সি। এটা আর আমরা সবাই জানি ভিটামিন সি আমাদের শরীরের জন্য কত উপকারী, সব থেকে তো বেশি ইমিউনিটি সিস্টেমকে ভালো রাখে। তো আমি কিছু আমলকি নিয়ে নিয়েছিলাম, আর তার সাথে নিয়েছিলাম মিশ্রি। তো এখানে আমার সবথেকে বড় হেল্পিং হ্যান্ড আমাকে হেল্প করে দিচ্ছে এটা ঢাকনাটাকে চাপা দিয়ে। তো আমি কুকারের মধ্যে, ইলেকট্রিক কুকারের মধ্যে এটাকে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। এটাকে আমি ডাইরেক্ট পানির মধ্যে সিদ্ধ করছি না, স্টিম করে সিদ্ধ করার চেষ্টা করছি। প্রায় 10-15 মিনিট সিদ্ধ করার পর মোটামুটি এটা নরম হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি নামিয়ে নেব। আর সবগুলো আস্তে আস্তে একটা করে বার করে নেব। এখন অনেক গরম আছে, এটাকে এখন কিছুই করা যাবে না। আর আমি এক হাতে ফোন আর এক হাতে কাজ করছিলাম, এই কারণে একটু ভিডিও করতে সমস্যা হয়। ফালাক থাকে আমার সাথে, আর ফালাকের পাপা আমাকে হেল্প করছে মিষ্টিগুলোকে ভেঙে দেওয়ার। তো তারপর আমার বুদ্ধি এলো, মানে আমি মনে পড়লো যে এত ভাঙাভাঙি কী আছে, আমার কাছে তো মিক্সার আছে, মিক্সিতে গ্রাইন্ড করে নিলেই হয়ে যাবে। তো মিক্সিতে এটাকে আমি পাউডার বানিয়ে নিয়েছি যাতে করলে সুবিধা হয়। এরপর আমি ইন্ডাকশনের মধ্যে একটা পট বসিয়ে দিয়েছি, যার মধ্যে রান্নাটা করব আর কি, বেশি কিছু না, শুধু জাস্ট মিষ্টিটা দিয়ে দেবো, তাতে 2-3 চামচ পানিটা অ্যাড করে প্রায় 40 থেকে 45 মিনিট এটাকে রান্না করলেই, একদম হালকা আঁচে রান্না করতে হবে। আর মাঝে মাঝে একবার করে নাড়িয়ে দিতে হবে, তাহলেই এই খাবারটা রেডি হয়ে যাবে। তবে আমার এটা ঠিকঠাকভাবে হয়নি, কারণ আমি একটু বেশি রান্না করে ফেলেছিলাম, যেহেতু ইন্ডাকশনে হচ্ছিলো এই কারণে আন্দাজটা বুঝতে পারিনি। তো মোটামুটি খাবার মতো হয়ে গিয়েছিল। তো আর একদিন আমি ট্রাই করেছিলাম কাপকেকস, যেটার আমি রেসিপি তো অ্যাড করিনি। তো আমি ভেবেছিলাম ভালো হবে না, তবে যখন আমি এটা বেক করলাম, বেক করার পরে আনএক্সপেক্টেড ছিল, এটা ভালোই ফুলেছিল সুন্দর। কিন্তু এটা অ্যাকচুয়ালি কেক নয়, একটা মাফিন। এর মধ্যে গাজর আছে, আপেল আছে, কলা আছে, ওটস আছে, ডার্ক চকলেট আছে, আর বিভিন্ন ধরনের মিক্স সিডস আছে। তো প্রথমে আমি একবার দেখছিলাম ট্রাই করে এটা হয় কি না, তারপরে প্রথমবারে একটু বাকি ছিল, তারপর যখন আমি দেখলাম কিছুক্ষণ পর, তখন দেখলাম যে এটা মোটামুটি হয়ে গেছে। যেহেতু আমি ওভেনে সবসময় ইউজ করি না বেক করার জন্য, যদিও আমি বেক করি না, এই প্রথম প্রথম একটু করছি, চেষ্টা করছি আর কি শেখার, সবটাই ইউটিউব দেখে, তো এই জন্য মাপ তো আমার জানা নেই, আন্দাজেই মতো করি। আর এই কারণে সময়টাও আমার সেরকম ঠিক জানা থাকে না, এই জন্য বারবার আমি ওভেন খুলে খুলে মানে ট্রাই করি, দেখি যে এটা হচ্ছে কি না বা পুড়ে যাচ্ছে না। তো
তো প্রথমবার যখন ওটস কুকিজটা ফালাক খেয়েছিল, তো তার কিছুদিন পরে ফালাক আবার বলছিল আমি কুকি খাবো, তো ওর জন্যই আবার ফের আমি এটা বানাচ্ছিলাম। আর ফালাক আমাকে হেল্প করছে বারে বারে, যখন আমি করি কাজ তখন ফালাক আমাকে হেল্প করে, একটু ডিস্টার্ব করে হেল্প করে আর কি। আগের মতোই সব কিছু অ্যাড করছিলাম, আর তাতে একটু জ্যাকেরি পাউডার দিচ্ছিলাম একটু যাতে মিষ্টি হয়। আর সমস্ত আগেরই ইনগ্রিডিয়েন্টস আছে। যে কোনো প্রকারে আমি ওকে একটু হেলদি খাবার খাওয়াতে চাই, এই কারণেই এত রকম চেষ্টা আর কি। তো আগেরবারে আমি হাত দিয়েই শেপ বানিয়েছিলাম, আর এবারে আমি একটু কুকি কাটার দিয়ে শেপগুলো বানিয়েছিলাম। তো এইটাও ফালাক মোটামুটি খেয়েছিল। তারপর একদিন বানিয়েছিলাম গুড় দিয়ে মুড়ির, এটাকে আমি জানি না কি বলে, ফালাকের পাপা বলছিল মুড়ির চাক। তো একটু গুড় আর মুড়ি দিয়ে আমি এটা বানিয়েছিলাম, ফালাক খুব মজা করে খেয়েছে এটা। আর আমি যখন কোনো রেসিপি বানাই, ফালাক যখন মজা করে খাই আমার খুব ভালো লাগে। কিছুদিন পরে আবার একটা রেসিপি ট্রাই করেছি, এটা আমি চামানপ্লাস বানাচ্ছি। তার জন্য নিয়ে নিয়েছি সমস্ত রকম বিরিয়ানির মশলা, যেগুলো যেগুলো লাগে, যেগুলো গরম মশলা, আর তার সাথে নিয়েছি কিছুটা মৌরি, আর তার সাথে নিয়েছি কিছুটা গোলমরিচ। শীতকালে খুব তাড়াতাড়ি আমাদের ঠান্ডা লেগে যায়, এই কারণে আমাদের চামানপ্লাস খাওয়া খুবই জরুরি। এর মধ্যে সমস্ত রকম গরম মশলা থাকে, যেগুলো শরীরে ইমিউনিটি সিস্টেম বাড়ায়। আর এর সব থেকে মেন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে আমলকি, যেটা অনেক 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 ভিটামিন সি আছে এর মধ্যে, ইমিউনিটি সিস্টেম খুব ভালোভাবে বজায় রাখে। তো মোটামুটি এর সাথে আমি বাদামও অ্যাড করেছিলাম। তো সমস্ত ড্রাই ইনগ্রিডিয়েন্টগুলো আমি একটু ড্রাই রোস্ট করে নিয়ে আমি মিক্সারে গ্রাইন্ড করে নেব। মিক্সারে মিক্স করে নেওয়ার পর এটাকে দেখতে প্রায় এরকম টাইপের হয়েছে, তবে আমার উচিত ছিল এটাকে চেলে নেওয়ার, যেটা আমি করতে ভুলে গিয়েছি বা আমি করিনি। তবে চেলে নিলে ব্যাপারটাকে আরও সুন্দর হতো। মানে যখন আমার চাউমিন-প্লাসটা বানানো হয়ে গিয়েছিল, আমি তখন এই মিক্সটা দিয়ে করেছিলাম। একটু দানা দানা ভাব লাগছিল আমার, তখন মনে হয়েছিল যদি আমি পাউডারটাকে একটু চেলে নিতাম আরও স্মুথ হতো ব্যাপারটা। যখন আমি নেক্সট টাইম বানাবো অবশ্যই অবশ্যই আমি পাউডারটাকে চেলে নেব। তো আমি সমস্ত আমলকিগুলোকে সিদ্ধ করে দানাগুলো ছাড়িয়ে মিক্স করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর তারপরে আমি কড়াইতে দিয়ে দিয়েছিলাম একটু ঘি, যেটার আমি ফুটেজ নিতে ভুলে গিয়েছি। আর সমস্ত আমলকিটাকে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, আর তার সাথে গরম মশলাটাও দিয়ে দিয়েছি। আর একটু মিষ্টি হওয়ার জন্য আমি এর মধ্যে মিশ্রি অ্যাড করেছিলাম, তবে গুড় অ্যাড করলে বেশি ভালো হতো। আমার তখন গুড় ছিল না আমার কাছে, এই কারণে আমি মিশ্রি দিয়েই করেছিলাম। চলো, এতক্ষণ তো শুধু ফালাকের খাবারের রেসিপি দেখছিলে, এখন আমার একটা খাবারের রেসিপি দেখো। এত রেসিপি করতে করতে আমার খুব ইচ্ছা করছিল যে আমি একটু ম্যাগি খাবো। আর কিছুদিন আগেই আমি একটা ভিডিওতে ম্যাগির ভিডিও দেখছিলাম, যেটাকে রামেন ম্যাগি বলে, কোরিয়ান স্টাইলের হবে, আমি জানি না, তবে দেখে আমার খুব ক্রেভিং হচ্ছিল করার জন্য। তো আমি তো ওই স্টাইলের আমি একটু ম্যাগিটা বানিয়েছি। তার জন্য আমি একটু পটে তেল নিয়ে নিয়েছি, আর তার মধ্যে একটু আদা রসুন লঙ্কা এটার ফোড়ন দিয়েছি আর কি। আর তারপরে একটু কিছু ভেজিটেবলস ছিল আমার কাছে, যেমন গাজর ছিল, আর একটু পেঁয়াজ, ধনেপাতা, এইসবগুলো আমি টমেটো, এসবগুলো আমি ছোটো ছোটো করে চপ করে আর সিদ্ধ করতে দেওয়ার জন্য দিয়ে দিয়েছি। আর তারপরে যেমন নর্মাল ম্যাগি দিতে হয়, আমি ইপি নুডলস দিয়ে সমস্তটা মশলা করে একটু লেবু অ্যাড করে আর একটু সুপি সুপি টাইপের রেখেছিলাম, কারণ শীতকালে একটু স্যুপ টাইপের ম্যাগি খেলে খুব ভালো লাগে, তাই না? তোমরাও এরকম রেসিপি ট্রাই করেছো কি না অবশ্যই জানাবে। আমার তো খুব ভালো লেগেছিলো, খুব ঝাল হয়েছিল। আর তার সাথে আমি অ্যাড করেছিলাম চিলি ফ্লেক্স আর অরিগ্যানো। তো একটু আলাদা টাইপের করে খেতে ভালো লাগে কখনো কখনো, আমার তো খুব ভালো লেগেছিলো। ফালাকের পাপাও বলছিল খুব ভালো হয়েছে, কিন্তু প্রচণ্ড ঝাল হয়েছিল, এত ঝাল খাওয়া কিন্তু উচিত না। এর সাথে সেদ্ধ ডিম দিলে খুব ভালো লাগতো, তবে আমার কাছে অত টাইম ছিল না, মানে মানে খাওয়ার জন্য এতটা মন হচ্ছিল যে আমি আর সিদ্ধ ডিম করব, সেই আর সময়টুকু আর দিইনি, তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম। তারপরে একদিন আমি বানিয়েছিলাম ধনেপাতার চাটনি, যেটা আমার খেতে খুব ভালো লাগে। তো ব্যাস, আর কিছুই না, শুধু ধনেপাতা, লঙ্কা, নুন, লেবু আর দু একটা রসুনের কোয়া দিয়ে এটাকে মিক্স করে নিলেই রেডি হয়ে যায়। এটা কিন্তু খেতে যেমন সুন্দর, শরীরের স্বাস্থ্যের জন্য খুব 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 ভালো। তোমরা অবশ্যই খাবারের সাথে এরকম গ্রিন টাইপের চাটনি, একদম বিনা রান্না করা আর কি, চাটনি অ্যাড করতে পারো, খুবই ভালো শরীরের জন্য। ক্লোরোফিলযুক্ত খাবার খেলে ব্লাড প্রেশার একদম নর্মাল থাকে। যাদের ব্লাড প্রেশার বেশি তারা অবশ্যই গ্রিন চাটনি খাওয়ার মানে
অভ্যাস করবে, তবে কিন্তু নুন ছাড়া। আমাদের সেরকম প্রবলেম নেই বলে আমরা নুন দিয়ে খাচ্ছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটা। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব।